গেল ২১ জানুয়ারি থেকে বিদ্রোহী গোষ্ঠী M23 গোমা শহরের প্রধান সরবরাহ রুট মিনোভা এবং উত্তরের কিভু প্রদেশের বেশ কিছু অঞ্চল দখলে নিয়েছে। বিদ্রোহীরা বন্ধ করে দিয়েছে রাস্তাঘাট ও আকাশসীমা। গেল এক সপ্তাহ ধরে প্রায় সব ফ্রন্টেই সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই চলছে। সম্প্রতি উল্লেখযোগ্য পরিমাণ অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে M23। শুধু তাই না, দেশটিতে অবস্থানরত জাতিসংঘের শান্তিরক্ষী সদস্যদের উপরও চলছে হামলা। এরই মধ্যে জাতিসংঘ কর্মীদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এতে কঙ্গো জুড়ে উত্তেজনা আরও বেড়েছে। শান্তিরক্ষী নিহতের ঘটনায় সতর্ক অবস্থানে আছেন তারা। জাতিসংঘের আশঙ্কা, বিদ্রোহীদের এই লড়াই ধীরে ধীরে আঞ্চলিক যুদ্ধে রূপ নিচ্ছে। এদিকে বিদ্রোহীদের আগ্রাসনের মুখে শহর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। কঙ্গোর শান্তির জন্য গোমা শহরের গির্জায় জড়ো হয়ে প্রার্থনা করেন শহরবাসী। Mimi ni imani kwa sababu nazoea kuja kwa misa hii ya magharibi. Kabisa nilitoa ombi ya maombi kusema Mungu wa mbinguni atusaidie. Ombi yetu ni kusema tu wafukuze tu wale wanani wale wa M23 watoke kwetu Mgoma juu aliori. Tuko nje hapa hatuna na kwa kulala ngizi tuko hapa. Tunakosa kama tufanye nini? দেশটির এমন পরিস্থিতির জন্য প্রতিবেশী রুয়ান্ডাকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বিদ্রোহীদের জন্য রুয়ান্ডার সমর্থন বন্ধের আহ্বান জানানো হয়। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন জাতিসংঘের রুয়ান্ডার প্রতিনিধি। States will consider all the tools at its disposal in order to hold accountable those responsible for sustaining armed conflict, instability and insecurity in the DRC. Ongoing MONUSCO support to FRDC, M23 and Rwandan forces penetrated Munigi, Kacher in the outskirts of Goma city, causing mass panic and flight among the population. রুয়ান্ডা ও কঙ্গোকে শান্তির পথে আসার আহ্বান জানিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। কঙ্গোর সংকট মোকাবিলায় পূর্ব আফ্রিকান ইউনিয়নকে একটি শীর্ষ সম্মেলন আয়োজনের আহ্বানও জানান তিনি। The escalating conflict and deteriorating situation in Eastern Democratic Republic of Congo are a grave concern to the people and governments of East Africa. Noting the worsening humanitarian crisis exacerbated by ongoing military actions. সাম্প্রতিক ঘটনাকে কঙ্গোর ইতিহাসে সবচেয়ে কালো দিন বলে অভিহিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। কঙ্গোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। তুৎসি আদিবাসী নেতৃত্বাধীন M23 গোষ্ঠী 2021 সাল থেকে মধ্য আফ্রিকার দেশটির পূর্বে নতুন করে বিদ্রোহ শুরু করে। কঙ্গো সরকারের অভিযোগ, তাদের মদত দিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ রুয়ান্ডা। তানভীর জানি, এখন বিশ্ব।